নিলামের আগেই পিএসএল জানিয়ে দিয়েছে এবারের আসরে মুস্তাফিজুর রহমান খেলতে যাচ্ছেন এবং কি বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজি মুস্তাফিজকে সরাসরি চুক্তিতে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে। মূলত বর্তমান সময়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই তিন দেশের মধ্যে তুমুল আলোচনায় আছে মুস্তাফিজুর রহমান। আর এই মুস্তাফিজকে যেই দল তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারবে সেই দলের হাইপ অনেক বেশি থাকবে, এতে কোনো প্রকার সন্দেহ নেই। তাই বেশ কয়েকটা ফ্রাঞ্চাইজি এই সুযোগটা নষ্ট করতে চাচ্ছে না, তাই তারা চেষ্টা করবে যে করেই হোক মুস্তাফিজুর রহমানকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে। শুধু ব্যাপারটা এখানেই শেষ নয়, পাকিস্তানের প্রথম সারি গণমাধ্যম দ্য নিউজ এমনটা দাবি করেছে যে বাংলাদেশের জন্য 12 জন ক্রিকেটার রিজার্ভ রাখা হবে এবং প্রত্যেকটা ফ্রাঞ্চাইজি 2টি করে বাংলাদেশের ক্রিকেটারকে তাদের দলে অন্তর্ভুক্ত করতে পারবে, যা অনেকটা কোটা সিস্টেমের মতো বলা যায়। তবে এই ব্যাপারে এখনো পিএসএল কর্তৃপক্ষ অফিসিয়াল কোনো সিদ্ধান্ত জানায়নি, কিন্তু তাদের দেশের গণমাধ্যম অর্থাৎ পাকিস্তানের গণমাধ্যমে যেহেতু এই নিউজ প্রকাশ হয়েছে, তাই খুব শীঘ্রই এই ব্যাপারে একটা অফিসিয়াল স্টেটমেন্ট পাওয়া যাবে ধরেই নেওয়া যাক। মূলত বাংলাদেশ ও ভারতের মধ্যে যে সম্পর্কের বৈরতা দেখা দিয়েছে ক্রিকেটে, এর পুরোপুরিভাবে ফায়দা নেওয়ার চেষ্টা করছে পাকিস্তান, বা বলা যায় যে পাকিস্তান হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে সাহায্য করার জন্য এগিয়ে এসেছে পিএসএল এ। এবার তাই ধারণা করা হচ্ছে মানে একাধিক ক্রিকেটার, 5-6 জন বা তারও বেশি ক্রিকেটারকে দেখা যেতে পারে নিয়মিত এই পিএসএল এর আসরগুলোতে। তবে এখানে একটা ঘটনা আছে, পিএসএল অনুষ্ঠিত হবে 26শে মার্চ আর শেষ হবে 3 মে। আর বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজ আছে এপ্রিল ও মে মাসে। তাই বাংলাদেশের কোনো ক্রিকেটার চাইলে পূর্ণাঙ্গ সময়ের জন্য পিএসএল খেলতে পারবে না, এটা অনেকটা নিশ্চিত। এই ব্যাপারটা মাথায় রেখেই তারপরেই বাংলাদেশি ক্রিকেটারদেরকে দলে অন্তর্ভুক্ত করতে পারবে পিএসএল কর্তৃপক্ষ। এখন মোদ্দা কথা হচ্ছে, যেই মুস্তাফিজুর রহমানের আইপিএল এর খেলার কথা ছিল, সেই মুস্তাফিজুর রহমান শেষে গিয়ে পিএসএল খেলবেন। আর পিএসএল এ যদি আবারও মুস্তাফিজকে মাঠে দেখা যায়, তাহলে এই দেখাটা হবে প্রায় 8 বছর পর মুস্তাফিজকে পাকিস্তানের মাটিতে কোনো একটা ফ্রাঞ্চাইজের হয়ে খেলার। 8 বছর আগে সর্বশেষ তিনি মুস্তাফিজুর রহমান পিএসএল খেলেছেন, এরপরে আর ওইরকম তিনি সুযোগ পাননি খেলার। আর এবার যেহেতু আইপিএল থেকে মুস্তাফিজুর রহমান দল পাওয়ার পরও তাকে বাদ দেওয়া হয়েছে, তাই এবার সুযোগ এসেছে পিএসএল এ খেলে নিজেকে আবারও প্রমাণ করার। যদিও মুস্তাফিজের প্রমাণ করার মতো তেমন কিছু নেই, বিপিএল এ তিনি দুর্দান্তভাবে বোলিং করছেন। এই যখন তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে, এরপর থেকে অনেকেই মনে করেছিলেন মুস্তাফিজ ভেঙে যাবে, তার ফর্ম হয়তো বা একটু এদিক ওদিক হয়ে যাবে। বাট এই ব্যাপারটা সম্পূর্ণ ভিত্তিহীন, তিনি প্রতি ম্যাচেই ভালো খেলছেন এবং তার ভালো খেলা দেখে ভারতীয় হোক বা পাকিস্তানি হোক অনেক যারা হচ্ছে পিওর ক্রিকেট লাভার তারাও কিন্তু বেশ তার প্রশংসা করছেন যে তিনি এই মুহূর্তে এসেও ভেঙে যাননি। আর মুস্তাফিজের এই ফর্মটাকে পুরোপুরিভাবে কাজে লাগাতে চায় পিএসএল কর্তৃপক্ষ, যার ফলে এখনো নিলামি শুরু হয়নি, অথচ তারা তাদের অফিসিয়াল পেজে একদম সাফ জানিয়ে দিয়েছেন মুস্তাফিজুর রহমান এবারে পিএসএল এ খেলতে যাচ্ছেন। তাহলে বোঝাই যায় যে কি পরিমাণ ক্রেজ তৈরি করে ফেলেছেন মুস্তাফিজ।